এইদিকে হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি ভালোই আছি। তো যাই হোক, অনেক দিন পর, মানে অনেক মাস পর, প্রায় 2-3 মাস পর আজকে আবার ব্লগ করছি আমি। তো যাই হোক, তো আজকে আমি যেতে চলেছি মাসিদের বাড়িতে। তো মা দিদি তিয়াস ওরা আগেই চলে গেছে, তো ঠিক হলো যে আজকে যাব। তো আমি আর বাবা আজকে যাবো। আর এখানে একটা পার্সেল আছে, সেটা ঝটপট দেখিয়ে নিই, তাড়াতাড়ি বোঝাতে হবে। এখন বাজে হচ্ছে 10টা, তো 11টার দিক বেরোবো। তো এখানে আছে, এই দেখো, 4টে, 1টা 2টো 3টে 4টে আছে। তো এই 4টে আছে, আর অনেকগুলো অর্ডার করেছিলাম, তো সেগুলো আনবক্সিং করা হয়েছে। তো তোমাদেরকে অন্য দিন দেখাবো, ঠিক আছে? ভালো করে, আজকে খুব ব্যস্ত আছি। এখন ঝটপট খেয়ে দিয়ে তো বেরিয়ে পড়বো আমি বাবা 11টার দিকে। এখন বাজে 10টা, ঝটপট গুছিয়ে যেতে হবে। তো এসে পড়েছে গাইস, ও ঝটপট আমাকে রেডি হতে হবে, তাড়াতাড়ি করে গুছিয়ে নিই, তারপর লেট হয়ে যাবে। 10:30 বেজে গেছে। 10:30 কি বলছি, 10:30 বেশি বাজে, 10টা 40 হয়ে গেছে। এক্ষুনি আসবে টোটো, তাড়াতাড়ি গুছিয়ে নিই। 11টা বাজতে গেল, ঠিক 11টার সময় আসবে বললো। তো তাড়াতাড়ি গুছিয়ে নিই বাবা। গাইস, একটা সত্যি কথা বলো তো, আমাকে চুল কেটে কি ভালো লাগছে? কি আর বলি, চুল কেটে আমার মন এত খারাপ, ভালো লাগে না। এরপরে চুলটা বড় হোক আর কাটবো না, কাটার একদম ইচ্ছা নেই। তাও কাটলাম, এখন কেটে নিজেই বোঝো ঠেলা, ভালো লাগছে না এখন আর। রেডি। সাড়ে 12টার ট্রেন, এখন 12:30টার সময় আমরা পৌঁছলাম, এখন ট্রেন আসেনি। আর বাবা গেলো টিকিট কাটতে, বলছিল কি টিকিট কাটবে না, আমি জোর করে পাঠালাম, যাচ্ছিল না। এখন ট্রেন চলে আসবে, টিকিট কাটতে গেলো বাবা। अरे कहना क्या चाहते हो? আমাকে লজ্জা লাগে, আমার এই ঘরে সে এই ঘরে না, পাকা ঘরে থাকে এখন। বাবারে তুমি খাবার নেবা? হ্যাঁ দিচ্ছি, দাঁড়াও, এই ব্যাগে আছে, দাঁড়াও আমি দেবো। দাঁড়াও, আগে থেকে দেখতে হয় না,
খাবার দেব। ভালো। আমরা এখন কোথায় যাচ্ছি? চলো চলো। ওই দেখো এখানে কি, এটাকে গাইস বলে খাল। আগে আমি এখানে ছোটবেলায় আসতাম যখন বেড়াতে, চান করতাম। আর এখানে আছে গৌমাতা, মানে বাছুর। ওহো, কি সুন্দর বাছুর, দেখেছো? তুমি আদর করতে পারবা? করো তো, আদর করো, আদর করো, আদর করতে পারবা? গায়ে হাত দাও, গায়ে, মাথায় মাথায়। এখানে আরেকটা আছে। ও কি কিউট! তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি এই পাশ দিয়ে, এই পাশ দিয়ে এসো। কি কিউট! এই দেখো, কি কিউট! তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি। এই দেখো কি সুন্দর! ওয়াও! একটা সেলফি তুলি তোমার। ইয়া ইয়া, সুন্দর সুন্দর। করো করো। আজকে আমরা সব জায়গায় যাবো, তাই না? কোথায় কোথায় যাচ্ছি আমরা, তাই না? কোথায় যাবা? এখানে মুরগি আছে, চলো তো ওইদিকে কি আছে দেখে আসি। দেখেছো কিন্তু কিরকম রাস্তা, পারতে না। আমরা কোথায় যাচ্ছি? বাপরে, কোথায় তো? এই ব্রিজ, ব্রিজে উঠবা? চলো, ব্রিজ ব্রিজ ব্রিজ। পারবা? পড়ে গেলে হয়ে যাবে কাজ, তুমি পারবে না, পড়ে যাবা। তোমার তোমার খুশি? তাকাও, হাসো। চলো, তুলবা? আস্তে, ওদিক যেও না, জঙ্গলে দেখি, জঙ্গল এই পাশে। এদিকে তো জঙ্গল। না ধরো, খুশি? আর দেবো না, হ্যাঁ? এইদিকে চলো, ওইদিকে। আমরা সে ওই দিক থেকে এসেছি গাইস, ওই ছোট্ট ব্রিজটা পার করে। আবার আমাদের ব্রিজ পার করে যেতে হবে। তুমি পারবা? বলে উঠতে হবে, এমনি এমনি পারবে না, পারবে না। বাড়ি যেতে হবে, পুরো ঘেমে গেছি। হ্যাঁ, বাড়ি গিয়ে হাওয়া খেতে হবে, পুরো ঘেমে গেছি। দেখো, উঠতে পারবা? এখান দিয়ে এখন উঠবে। দেখো কেমন রাস্তাটা, দেখতে বেশ সুন্দর আছে। চলো চলো, ওঠো ওঠো ওঠো, আস্তে আস্তে বাড়ি যেতে হবে। চলো, এবার বাড়ি যেতে হবে। চলো চলো, দাঁড়াচ্ছ কেন? চলো, ওদেরকে টাটা করে দাও। টাটা, চলো। কোন বাস? চলো দেখি, আস্তে আস্তে, হাত ধরো। বাড়ি চলো। বলো কোথায় গেছিলাম? রান্নাঘর, রান্নাঘর। নিচে?
কাদার মধ্যে গেছিলে নাকি? কাদার মধ্যে যাওনি তো? সে তো এখন করে গিয়ে। হ্যাঁ? তুমি এটা একটা খেয়ে দেখবা? ওইটা খাও, এটা খেয়ে দেখবা একটা? একটা খেয়ে দেখো তো। একটা খেয়ে দেখো তো সুন্দর কিনা। ভালো, নরম নরম। তুমি খাও খোসা, তুমি খোসা খাও। গাইস তো সবে মাত্র আমি চান করে আসলাম আর এসেছি তো মাসিদের বাড়ি। তো এখানে খুবই অন্ধকার, মানে খুবই অন্ধকার। তো দিনের বেলা তো ঘরে বেশি আলো ঢোকে না, তারপরে আবার লাইটও পাওয়ারও খুব কম, আর কারেন্টও নেই, বৃষ্টি হচ্ছিল। এখন বাজে 4টে। তো এখন স্নান করে আসলাম, সেই দুপুরে শুরু হয়েছিল, এখন দিয়ে চোখে বন্ধ হলো, তারপরে এখন দিয়ে করে আসলাম স্নান। তো বলতে পারে এরা পুরো আগেকার মানুষদের মতো জীবন কাটে, অনেকটা সেরকম। তো ছোটবেলা থেকে এখানে আসতাম। আর একটা কথা বলা হয়নি, সেটা অনেক পরে বলবো। সুন্দর কথা সেটা তোমাদেরকে এখনো জানানো হয়নি, তো যাই হোক সেগুলো আমি পরে জানাবো। শুধুমাত্র চান করে আসলাম অন্ধকারে, তোমরা আমাকে দেখতে পাচ্ছ কিনা জানি না, কিন্তু ভয়েসটা শুনতে পারবে। তো ভাবলাম শুরু করি, ব্লগটা বানাচ্ছি, শুরু তো করতে হবে নাকি, কন্টিনিউ তো করতে হবে। জানি না কত সেকেন্ডের ভিডিও হয়েছে, মানে কত মিনিট। ভয় পেয়ে যেও না, দেখি কেমন হলো ভিডিওটা। একবার তোমাদেরকে আমার ঘর, মাসির বাড়ির ঘরটা দেখিয়ে দিই। তো এই হচ্ছে ঘর, দেখো ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়ান রুম, যেই ঘরে আমরা থাকি, আর এই ঘরে থাকে তিয়াসরা। ছাদ ছাদ ছাদ, চলো যাবো ছাদে। এখানে আলো আছে, আলো আও আছে। এই হচ্ছে মাসি বাড়ি, ছোটবেলা থেকে আসতাম। ও একটা কথা বলা হয়নি, এখন তো পাকা বাড়ি, মানে এই প্রথমবার আসলাম পাকা বাড়ি হওয়ার পর। আগে তো তাও কাঁচা বাড়ি, আগে কাঁচা বাড়ি ছিল। আর এখানে দেখো দুটো আম হয়েছে, আর ফোনে মাত্র 15% চার্জ আছে। ও দুটো না, 3টে আছে, ওই আর একটা, 3টে আম হয়েছে। তো এই হচ্ছে আমার মাসি বাড়ি। তো আজকে সকালে আমরা ওদিকে ছিলাম। ওই আকাশের অবস্থা এরকম। আগে জন্য এখানে পায়রা থাকতো, পায়রা। এই দেখো হনুমান হনুমান হনুমান। The next day. কি খাবার নেবে? হ্যাঁ চলো, কি নেবা? টাকা পরে বের করো, আগে কিনবা। দেখো দেখো কি নেবে? চিপস নেবা? চিপস, একটা চিপস দিয়ে দাও। আর কি নেবে? কেক দেবো? কেক দেবো না? হ্যাঁ দাও। 20 টাকা দেবো না 10 টাকা দেবো? 10 টাকা দাও। একটা এটা দিয়ে দাও। হ্যাঁ দাও, দিয়ে দেবে দোকানদারকে। হ্যাঁ দিয়ে দেবে, আসুক দেবা।
ঠিক আছে আমি দেখছি। আচ্ছা চলো চলো, ওই যে মা চলে গেল। আস্তে আয় আস্তে। এবার আমি তোমাদেরকে একটা চেনা জায়গায় নিয়ে যাবো, চলো দেখাচ্ছি, চলো। চলো আস্তে আস্তে চলো। গাইস এটা হচ্ছে সেই দোকান যেই দোকানে প্রীতিদি মানে প্রীতি মণ্ডল এই দোকানে এসেছিল। এটা হচ্ছে তার মামার দোকান, আমরা সেই দোকানে এসেছি। তো আমরা হলাম প্রীতিদির আত্মীয়, বলতে পারো কি আত্মীয়। আমরা সকালবেলা এসেছি এই দোকান থেকে জামা প্যান্ট নিতে আমাদের জন্য, মানে মাসি দেবে এই জন্য। তো যাই হোক, এরপরে হচ্ছে আমরা এখান থেকে গিয়ে মাসি বাড়ি পৌঁছে তারপরে খেয়ে দিয়ে বাড়ি চলে যাবো। তো যাই না কে, সেখানে ওই যাই না। চলো না থাকবা থাকবা এখানে তারা দেখে না তো গাইস দেখো এখন বাড়ি পৌঁছে মানে মাসি বাড়ি পৌঁছে আর ভিডিও করিনি, তো এখন আমরা চলে যাচ্ছি বাড়িতে, রওনা দিয়ে দিয়েছি দুপুরে 3টের দিকে। একজনে ছবি আঁকে এক মনে আরেকজনে বসে বসে রং মাখে। কি কেনাছো দেখাও, এটা কেনাছো? এটা কি ফোন? কি এটা কি ফোন আগে বলো? আইফোন। এগুলো খাবার না, গরম গরম কোনগুলো বলো দাঁড়াও বলো আমি দিচ্ছি গরম। কোনগুলো আপনি দেখাও কোনটে আপনি দেখাও দোকানদার দেবে তো কোনটে বলো এই সবে মাত্র গাইস পৌঁছালাম, আর বাকি কথা হবে পরে। খুব ক্লান্ত, পেস্ট্রি কিনেছি আর এখানে হচ্ছে আমি টুপিটা কিনেছি, আর বাকি কথা আমাদের সঙ্গে আমি পরে বলবো। পিয়াসরা এসেছে আমাদের বাড়িতে, আর এই হচ্ছে আমার মেয়ে। কি জল খাচ্ছ? খাও। হ্যালো, জল খাচ্ছ? কোথায় দেখি, হয়েছে? The next day. তো গাইস এখন থেকে মানে পরের দিন সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তো কিছু কথা বলবো, তো সেগুলো বলা হয়নি। এই দোকানটা দেখান, ওটা তো হচ্ছে আমার মাসির ননদের ছেলের দোকান, ঠিক আছে। আর প্রীতিমণ্ডলের কথাটা বললাম তো ভাইজে, তো ওরা হচ্ছে আর মাসিদের আত্মীয় হয়, মানে মাসির ননদের মেয়ে না কি যেন হয়, আরেকটা ননদের মেয়ে না কি যেন হয়, আমার না ঠিক মনে নেই। তো যাই হোক, তো ওই প্রীতিমণ্ডলের সঙ্গে আমি অনেক খেলেছি, ছোটবেলায় অনেক খেলেছি। আমাদের মামা বাড়িতে যেত হচ্ছে প্রীতিমণ্ডল, ঠিক আছে। তো ছোটবেলায় অনেক যেত, ওখানে খেলতাম, খুব 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 মজা করতাম ছোটবেলায়। তারপরে যখন মহালয়া হতো তখন আমরা এক একজন এক একটা জিনিস খেলেছিলাম। আমার মাসির অন্য মেয়েরা দুর্গা, মাসির ছেলে সিংহ, অসুর, আমি সিংহ হয়েছিলাম, সরি। আমার মাসির ছেলে অসুর হয়েছিল, তো আর প্রীতি হয়েছিল সরস্বতী না লক্ষ্মী, মানে প্রীতি সরস্বতী না লক্ষ্মী যেন হয়েছিল, ঠিক আছে। তো
ছোটবেলা থেকে পৃথিবীতে বলতে বলতে প্রীতি বিয়ে আর হতে চায় না, ঠিক আছে? চেনা তো এই জন্য তোমরা আবার খারাপ মনে করে নিও না। তো যাই হোক, ছোটবেলা থেকে চেনা। তো আবার আমার মাসির মেয়ের যে রূপা, হ্যাঁ, ওর ওর বিয়েতে এসেছিল, তো ওখানেও দেখা হয়েছিল। তুমি আমার একটা ময়ূর প্রোডাক্ট ছিল, সেটাও দিয়েছিলাম। তখন টিকটক ফেমাস ছিল, বুঝলে? তখনকার কথা বলছি, তখন হচ্ছে টিকটক ফেমাস ছিল। তারপরে পরে মাসির মেয়ের বিয়ের 1 বছর পর থেকে ও ভাইরাল হয়েছে। না, আগে ভাইরাল হয়েছিল, তখন টিকটকে ভাইরাল ছিল, পরে ইউটিউবে ফেসবুকে ভাইরাল হয়েছে। ওর মাসির বাড়িতে গেছিলাম, ওই যে বললাম না, লাইট নেই, অন্ধকার অন্ধকার। তো ওসবের অসুবিধা হলেও মাসির ব্যবহার এত ভালো হয়েছিল, ভালো লাগে। যত আত্মীয় স্বজনের বাড়ি আছে সব থেকে মানে ওই মাসির বাড়ি যেতেই ভালো লাগে, এটা বলে দিলাম। খুব ভালো লাগে, খুব মজা করে 2 দিন থেকেছি। আর কালকে সবে আসলাম, এখন সকাল সকাল স্নান করে নিয়েছি। তো মজা করেছি 2 দিনে। একটু অসুবিধা হয়েছে কিন্তু ভালো লেগেছে, মানে জিনিসপত্র অসুবিধা একটু হয়েছে, লাইট ছিল না, এসবে ঠিক মতন ভিডিও করতে পারিনি, কারেন্ট ছিল না, এসব অসুবিধা হয়েছে, কিন্তু ব্যবহারটা ভালো ছিল। আর কি বলবো, পৃথিবীর একটা ছবি আছে, আমি যদি খুঁজে পাই তোমাদেরকে দেখিয়ে দেবো, ঠিক আছে? ও বলেছিল আমাদের বাড়িতে আসবে, তো আর আসা হলো না, অনেক কারণ আছে। তো যাই হোক, সেসব কিছু এখন আর বলছি না, সব কথা একবারে বললে তো আর হবে না, তাই না? একবারে বললে তো হয় না, সব একটু 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 করে বলতে হবে সব। তাও আজকে অনেকটাই বলে দিয়েছি আমি। তো প্রীতিদির সাথে দেখা হয়েছিল 4 বছর 4 বছর তো হয়েই যাবে। তো দেখা হয়েছিল, খুব মজা লেগেছিল। আমি একটা ময়ূর পেলকে দিয়েছিলাম, মানে ও চেয়েছিল প্রীতিদি, তো আমি দিয়েছিলাম। তো যাই হোক, আর আমি ঘরের জন্য অনেক কিছু কিনেছিলাম, সেগুলো এখন আর দেখাচ্ছি না, অন্য ভিডিওতে, মানে এর পরের ভিডিওটা দেখিয়ে দেবো, ঠিক আছে? গাইস, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই রাখছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।